আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি দিল্লিতে গেলেন এবং গতকাল দিন ভোর আমরা নাটক দেখতে পেলাম। মানে কেন গেছিলেন অ্যাকচুয়ালি, আর কি বা করলেন, কিছুই কিন্তু সেইভাবে আমরা বুঝতে পারলাম না। তো আপনি কি মনে করছেন? দেখুন, দিল্লিতে গেছেন উনি কিসের জন্য? নির্বাচন কমিশনের চিন্তা ভাবনা করে। এবং উনি যে কি উন্নয়ন করেছেন মানুষের তো ভালো, সবাই ভালো করেই বুঝে গেছেন। আর দিল্লি পুলিশরা যখন সরে যাচ্ছে, উনি যখন এই বাংলা ভাষা, কোনো সময় হিন্দি ভাষা, কোনো সময় ইংরেজি ভাষা সরে যাচ্ছেন, কিসের জন্য সেটা উনি বুঝতে পারেননি। কেন সরে যাচ্ছে? মানে ওনার সংস্পর্শে যারা থাকবে, ভাইরাস প্রথম। কারণ উনি এমনই একটা ভাইরাস ছড়িয়ে দিয়েছে, সেই ভাইরাসটা মানে মেরে যাওয়া খুব, মানে খুবই কষ্টকর এক। আর মানুষের সাথে প্রতিনিয়তই দিয়েছে ধোঁকা আর উই পোকা। প্রথম থেকেই রাজ্য রাজনীতির মানে এসআইআর নির্বাচন কমিশনের নামে দিয়েছে অনেক বদনাম, যেখানে পান্ডুয়া, হুগলি, শ্রীরামপুর সব জায়গাতেই করছে শুধু রাম নাম। আর রাম নাম শুনি দিদির হয়েছে অনেক জ্বলন। কারণ দিদি কোনো সময় দেখছে আমি যে করেছি অন্যায়, বাংলার মানুষ দেবে না কোনো তার ঠাঁই। দিদির যেসব নেতা মন্ত্রীরা আছেন প্রতিনিয়ত করছেন গালাগালি, সেই শুনে দিদি মাথা থেকে পা পর্যন্ত হচ্ছে অনেক জ্বালাগালি। আর সেই জ্বালা কেন বলা হচ্ছে? দেখুন, একটা মুসলিম সম্প্রদায়ের এলাকা, যেখানে রহিম নবী একজন বড় খেলোয়াড়, তাকেও এসআইআরতে ডাক দেওয়া হয়েছে। কিসের জন্য? দেখা যাবে যে এই যে দিদি অনেক বড় বড় কথা বলেন, দিদির দলেরই তো প্রার্থী হয়েছিলেন, হেরেও গেছেন। আর মুসলিম সম্প্রদায়ের মানুষকে প্রতারণার চক্রের শিকার করেছে। আজকে তারকেশ্বর মির্জাপুরে যেখানে যাচ্ছেন, সেখানে দেখুন, সেখানে রাস্তাতে হাতে করে পিচ রাস্তা করেছে, তো সেটা হাতে করে তোলা যাচ্ছে। আর রাস্তায় তো বলছে অনেক উন্নয়নের গড়াগড়ি যাচ্ছে, আর চিমনি ধোঁয়া সবাই দেখতে পাচ্ছে। মানে মানুষের কাছে উঠটা হুয়া বাঙাল কার্দিয়া কাঙাল। মানে মানুষের কাছে নেই টাকা করি, তাই দেখছে এবার কার হাত ধরি। দিদির সেই জন্যই ছুটে ছুটে পালিয়েছেন দিল্লিতে, যেখানে রাজ্যের এখানে দুদিন আগেই আপনার আপনার কসবার এলাকাতে অনেক হয়েছে ঝামেলা, সেখানে তার সেই ঝামেলাতেও তার নেই কোনো মন। আর কামদুনি থেকে পার্কস্ট্রিট হয়েছে অনেক ধর্ষণ। সেই ধর্ষণকে ঢাকা চাপা দেওয়ার জন্যে দিদিও চেষ্টা করেছেন অনেক ভাবে, ইডি সিবিআই এর কাছ থেকে ওনার তথ্য যেন না যায় ছড়িয়ে। অবশেষে দেখতে পেল দিদি ফাইল চুরি করতে গিয়ে ওদের লোকেরাই দিল ওদের ধরিয়ে। এবং যারা পাচ্ছে না সুবিচার, তাদের করবে এবার মামাটি মানুষের সরকার, তৃণমূলের হারমাত বাহিনী লোকেরা করবে অত্যাচার। আর সব থেকে বড় কথা বলি, শুনুন, সিমলাগড় আমি যান, সেটা কোন জায়গা? সেটা মুসলিম সম্প্রদায় এলাকা। পান্ডুয়া যান, মুসলিম সম্প্রদায় এলাকা। আপনি মুসলিম হিন্দু যেখানেই আছে, নির্বাচন কমিশন কিন্তু সঠিক কাজ করছেন। নির্বাচন কমিশনারে যে বিএলও দপ্তরের লোকগুলো আছে, আপনারা নিজেরা অনেক যার জন্য প্রমাণও পেয়েছেন। বর্ধমান জেলার দেবী টুটু বাবু থেকে আরম্ভ করে উনি তো হুগলি ডিস্ট্রিক্টেরও কানলাতেও দেখেছেন, সব জায়গাতে হুমকি আর ধুমকি। এই হুমকি ধুমকি নিয়ে বেশিক্ষণ চলা যায় না। মানুষ বুঝে গেছে আর নেই দরকার এই তৃণমূল চোরের সরকার। আর প্রতিনিয়তই রচনা ব্যানার্জি দিদি নাম্বার 1 ছিল, আর তারকা মণ্ডলীদের নিয়ে কোনো সময় মনে করছে এখানে গিয়ে দাঁড়ালে হয়তো আমি জিতে বের করে আনতে পারবো, কোনো সময় পারবে না। এটা একটা, আমি আইনজীবী হিসেবে বলছি না, সাধারণ মানুষের হয়েও বলছি, তারা বুঝে গেছে এই দিদির খেলাটা। আর মেলা খেলা করে
যে করছে ঝামেলা, সেটা নিয়ে মানে যারা করছে, মেলা করতে যাচ্ছে, তারা তো পাচ্ছে না কোনো টাকা। আর তাদের যে টাকা উপরোক্ত যে বই মেলা করতে যাচ্ছে, সেখানে গিয়েও কোথাও কুরুচিকর মন্তব্য করছে বিভিন্ন আইনজীবীদের, কোনো কোনো সময় কুরুচিকর মন্তব্য করছে কোনো সাংবাদিকদের, কোনো সময় কুরুচিকর মন্তব্য করছেন দলের নেতা নেত্রীদের। কিন্তু না বলছি, মমতা ব্যানার্জি কেন গেলেন, কেন মানে এফআইআর নিয়ে কি করবেন? উনি নিজের যে এখানে করছে ঝামেলা, আর এই যে এই তথ্য প্রমাণ লোপাট করার জন্য যে ওনার যে কত চুরি করেছে, কত আমলা গামলারা ছিল, সেই আমলা গামলার ঝামেলা খেলা সামলাতে গেছিল দিল্লিতে। আর ওখানে গিয়েও দিদি যতবার সামনে ছুটে ছুটে যাচ্ছে, হিন্দিতে বলছে কোনো সময় मेरा भाई पहले देखो बंगाल में मैंने कितना मानुष को सपोर्ट किया है, कितना यह মানুষ का উপকার किया है। আজকে সিধি আনন্দ বোস, তিনি একজন কালো মানুষ, মানে দেখতে কালো, কিন্তু তার মনটা অনেক ভালো। তার নামেও অনেক রকম খারাপভাবে কুরুচিকরপূর্ণ কথা বলেছেন, তার নামে খারাপ কথা বলে বেরিয়েছেন। দেখছেন যে মানে উনি যে কোটা যেখানে যা করেছে সবগুলো পদক্ষেপই ভুল। মুখ্যমন্ত্রী প্রাক্তন রাজ্যপালকে নিয়েও অনেক কটু কথা বলেছে, যে জগধন যে যিনি ছিলেন প্রাক্তন রাজ্যপাল, জগদীপ ধনকর। জগদীপ ধনকর যতদিন ছিলেন ততদিন উনি কিন্তু কংগ্রেস থেকে, আমার যতটা জানা আছে, কংগ্রেসের একদম নিউট্রাল পার্সন। আর উনি যতদিন যা মানে রাজ্যপাল হিসেবে যা কাজ করেছেন, খুব সুন্দর পারফরমেন্স দিয়ে গেছেন বাংলাতে। আর তার জন্য ওনাকে ওনার টাইমের যে মেয়াদ, সেই মেয়াদের পরই উনি বেরিয়ে গেছেন, কিন্তু মানুষের চোখটা খুলে দিয়ে গেছেন। আর অনেক নেতা নেত্রীর নাম করে, মানে দিদি তো আগেও এই অনেকে পড়েছে কিনা জানি না, দীপু ঘোষের বই, সেখানে কিষাণজি কে দিয়ে কেমন বুদ্ধদেব বাবুকে মারার চিন্তা করেছিল, তারপর কেমন করে কাকে, মানে পলিটিক্সটা দিদি ছোটবেলা থেকে খেলার একটা মানে করে ফেলেছিল। জগৎপুরেতে দেখুন গা, মানে মানুষরা এখন করছে হাহাকার। কেন? কারণ তারা বুঝতে পেরেছে দিদির দলের লোকেরা মানে প্রতিনিয়ত দিচ্ছে প্রতিশ্রুতি, আর সেই প্রতিশ্রুতির মাঝখান দিয়ে আমরা হয়ে গেছি, আমাদের আর নেই কোনো গতি। কারণ জগৎপুর থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত ওর ভাইয়ের কথা সবাই বোঝে, তাই বাংলার মা মাটি মানুষকে কেউ আর মানে পোছে না, পেছনে পোছে না, আর সেটা সবাই বোঝে। আর দিদি সব সময় একটাই কথা, ময়ে মমতা। উনি কিন্তু ময়ে মমতা না, মাতৃহীন, মানে মাতৃহীন মানুষের মমতাহীন মমতা। আর ময়ে ওনার আছে মস্তানি আর মর্দাঙ্গিনী, আর তাই আছে তাজুনি আর শাসনী। কারণ প্রতিনিয়ত মানুষ এই শাসনী, তাজুনি আর এই যে সাধারণ মানুষ, তারা যে মানে এত প্রতিনিয়ত মানে ধোকা, কোথায় আইনজীবী ছেলের ধোকা, কোথায় আদিবাসী সম্প্রদায়ের মানুষের কাছে ধোকা, কোথায় সংখ্যালঘু। আচ্ছা, আপনারা দেখুন বিশ্ব বাংলার কাছে কোনো সাংবাদিককে একটা উলঙ্গ করে তার মানে যে যৌনাঙ্গের স্ট্যাম্প আছে কিনা সেটা দেখার জন্য ওনার সেখানে যদি স্ট্যাম্প মারা থাকতো, তাহলে সেটা দেখে বুঝতে পারতো এটা আমার মনে হয় লোক, তাহলে ছেড়ে দিত। কারণ ওনার স্বভাবই হয়ে গেছে এই জায়গাটা। আর একটা কথা বলি, দিদি করেছে অনেক ভুল, বাংলার মানুষ করবে চোখের, তার জন্য মানুষের পড়েছে চোখে অনেক জল। আর ঈশ্বর আল্লাহ যাই বলে উনি যে ধর্মকে করেছেন, মানে ওনার মুখে কদর্য ভাষায় বাংলায় করব না মাপ, ধুয়ে মুছে হয়ে যাবে সাপ। আর বাংলায় দিদিকে আর চায় না, তাই নতুন সরকার গড়া ওঠা